আজ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া কোথায় কেমন বৃষ্টি হবে জেনে নেই। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। কলকাতায় আজ সকালে আকাশ আংশিক মেঘলা দিয়ে শুরু হলেও দুপুরের পর থেকে মেঘ ঘনিয়ে আসবে। বিকেল নাগাদ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকবে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার মাত্রা অনেক বেশি, প্রায় 85 থেকে 90% পর্যন্ত যেতে পারে। এর ফলে গুমোট গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে। হাওড়া, হুগলি ও নদিয়া এই জেলাগুলিতে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর নাগাদ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি হতে পারে। তবে নদিয়া জেলার কৃষ্ণনগর অঞ্চলে আজ রাতের দিকে প্রবল বর্ষণ দেখা দিতে পারে। 24 পরগনা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে আজ দিনভর বিচ্ছিন্ন বৃষ্টিপাত হবে। বিশেষ করে বসিরহাট, বারাসাত, সোনারপুর ও ক্যানিং অঞ্চলে বিকেলের দিকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। সাগর উপকূলবর্তী অঞ্চলে হালকা দমকা হাওয়া বইতে পারে, তাই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আজকের দিনে পূর্ব মেদিনীপুরের দীঘা, কাথি ও নন্দকুমার অঞ্চলে সকাল থেকেই মেঘ জমতে শুরু করেছে। বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে। পশ্চিম মেদিনীপুরে জঙ্গলমহল এলাকায়ও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। জঙ্গলে গাছ পড়া বা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও রয়েছে। বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া এই তিনটি জেলায় আজকের দিনে বৃষ্টিপাত তুলনামূলক কম হবে, তবে দুপুরের দিকে স্থানীয় বজ্রঝড় হতে পারে। পুরুলিয়ার তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, যা গুমোট অস্বস্তি বাড়াবে। এবার আসা যাক উত্তরবঙ্গের দিকে, যেখানে আজকের আবহাওয়া পরিস্থিতি দক্ষিণবঙ্গের চেয়ে অনেক বেশি বৃষ্টি নির্ভর। দার্জিলিং, কালিম্পং ও পাহাড়ি অঞ্চল। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ সারাদিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সকাল থেকে টানা বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢালগুলোতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। পর্যটকদের সাবধানে থাকার অনুরোধ জানানো হয়েছে। দার্জিলিংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি আর সর্বনিম্ন 18 ডিগ্রি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুটি জেলায় সকাল থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বিকেলের পর থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে পারে, তাই তিস্তা ও তোরসা নদীর তীরবর্তী মানুষদের সজাগ থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। কোচবিহার। আজ কোচবিহার জেলায় সকাল থেকে হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে প্রবল বৃষ্টিপাত হতে পারে। এর ফলে গ্রামীণ এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা এই তিনটি জেলায় সকাল থেকে হালকা বৃষ্টি হবে, তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। কৃষিকাজে এর প্রভাব ইতিবাচক হলেও নিম্নাঞ্চলে জল জমে সমস্যা তৈরি হতে পারে। সতর্ক ও পরামর্শ। 1. দক্ষিণবঙ্গের মানুষদের জন্য বিশেষ সতর্কবার্তা। আজ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়ানো বা খোলা মাঠে থাকা বিপজ্জনক। 2. উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে পর্যটকরা দয়া করে ঝুঁকি নিয়ে পাহাড়ি রাস্তায় না নামুন। ভূমিধসের আশঙ্কা প্রবল। 3. গাড়ি চালকদের জন্য সতর্কবার্তা। ভিজে রাস্তায় গাড়ি চালানোর সময় গতিবেগ নিয়ন্ত্রণে রাখুন। দৃশ্যমানতা কমে যেতে পারে। 4. নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষদের বাড়তি সতর্ক থাকতে হবে। জল বাড়লে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার প্রস্তুতি রাখুন। 5. মৎস্যজীবীদের আজ সাগরে নামতে বারণ করা হয়েছে, কারণ উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া ও উত্তাল সমুদ্রের সম্ভাবনা রয়েছে। সময় অনুযায়ী সম্ভাব্য দৃশ্য। সকাল, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, উত্তরবঙ্গে বৃষ্টির শুরু। দুপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বর্ষণ। বিকেল থেকে রাত, উপকূলীয় এলাকা ও পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টি, নদীর জলস্তর বাড়তে শুরু।